শেখ আরেকটি ৩ নম্বর প্রশ্ন রেখেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে থেকেও জান্নাতে যেতে পারবেন না আমরা জানি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন কিংবা জাহান্নাম দেখেছেন, এগুলোর মূল রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন, এটা সত্য, এ ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই। এবং জাহান্নামের মধ্যে যে সমস্ত মানুষ দেখেছেন তার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন দুনিয়াতে এসে। জান্নাত দেখেছেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাতের মধ্যে কাকে কাকে দেখেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম স্পষ্ট কোনো বর্ণনা দিয়েছেন বলে আমার এই মুহূর্তে মনে পড়ে না। তবে ওটি হচ্ছে আল্লাহ পাকের দেখানো এবং তাকে জান্নাত জাহান্নাম দেখানোর একটি মাধ্যম প্রক্রিয়া ছিল। আনুষ্ঠানিকভাবে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব বিকাশের পরে যারা জান্নাতে যাবে তাদের প্রথম জান্নাতের চাবিটি বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে, তিনিই প্রথম জান্নাতে ঢুকবেন। এটাই আমাদের জানার বিষয়, এটাই আমাদের বোঝার বিষয়। আসলে এখানে আরেকটি উদ্দেশ্য হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে এসে মানুষকে সতর্ক করেছেন, আমরা এই যে সতর্ক হচ্ছি যে জাহান্নামের শাস্তি এত কঠিন হবে, জান্নাত এত শান্তিময় হবে, সুন্দর হবে, আমরা যেন এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে, আমরা যেন এই ভয়ে উম্মাহকে তিনি এসে একটা বিবৃতি দেবেন, একটা ব্রিফ দিয়েছেন। এত বড় একটা লম্বা সফর, গুরুত্বপূর্ণ সফর, যা কোনো নবী রাসূলরা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে যে ঘটনাটি ঘটিয়েছেন এটা একটা ব্রিফ এর একটি অংশ মাত্র মিরাজ থেকে এসে, যে এটাই আরও অনেক রয়েছে, অনেকগুলো ইতিহাস হতে পারে। আল্লাহ তাআলা এটির মূল অবস্থান ভালো জানেন। যে দ্বিতীয় প্রশ্ন ভাই করেছিলেন যে এমন কোন আমল আছে যে আমল করার দ্বারা আল্লাহ তাআলা মৃত্যুর পরেও আমাকে কবরের সওয়াব দিবেন? সাদাকাতান জারিয়া। জি, সাদকা জারিয়া মানে এমন সব আমল করা, মাদ্রাসা করে যাওয়া, মসজিদ করে যাওয়া, এতিমখানা করে যাওয়া, ছেলেদেরকে হাফেজ বানানো, তারপরে এইভাবে কিছু সাদকা জারিয়া কাজ রয়েছে, যে কাজগুলি সুসন্তান তৈরি করে যাওয়া, তারপরে এমন কিছু এলেম রেখে যাওয়া, বই পুস্তক, ইসলামী জ্ঞান মানুষের কাছে বিলানো, সেটা লিখিত মাধ্যমে হতে পারে, মৌখিকভাবে হতে পারে। ইসলামের এমন কিছু খেদমত করে যাওয়া, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রচারের জন্য এমন সব অবদান রেখে যাওয়া, যেটা উনি এই অবদানটা কন্টিনিউ, এই অবদানের সুফল উনি শুয়ে শুয়ে পাবেন কবরে। এটাকে এরকম সাদাকাতান আমলা এরকম কিছু আমল রয়েছে, সাদাকাতান জারিয়া, যে সাদকা জারিয়ামূলক কিছু কাজ। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল তার থাকে। এর মধ্যে একটি সুসন্তান, এবার এমন সব দান সাদকা বা এমন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ ময়দান করে যাওয়া, লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি তৈরি করা, তো এই সমস্ত কাজগুলি, মক্তব তৈরি করে যাওয়া, যার কারণে এটা পড়তে থাকবে আর কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবে। জাযাকাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো বেশি করার তৌফিক দিন। সত্যি আমি মারা গেলে আমার সন্তান বা আমার ওয়ারিসরা আমাদের জন্য কিছু করবে কিনা আমরা কিন্তু বলতে পারি না। দেখেন আমাদের পূর্বপুরুষ, দাদা কিংবা পূর্বপুরুষ যারা মারা গেছেন, আমরা অনেকে হয়তো দাদার পূর্বে যারা ছিলেন তার নামটাই আমরা জানি না, তাদেরকে বলে যাচ্ছি। সুতরাং আমি বেঁচে থাকতে আমার কবরে যেন সওয়াব আসতে থাকে, সেই পথ চালু করে যাও আমাদের জন্য।